মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে WTO, তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোনো একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি, তার চাইতে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে, তাহলে বলা যায় ওই কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা ডাম্প করছে। বুঝছাও? তো এরকম একটা যদি পরিস্থিতি হয়, তাহলে যেই দেশে পণ্যটা গেল আর কি রপ্তানি কইরা, মানে যারা আমদানি করলো, তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি বা শুল্ক চাপাইতে পারে। কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি, বাজার দখল করার জন্য অনেক সময় কোনো দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি। তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে, কারণ এখানে স্থানীয় উৎপাদক আছে। তো ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয়, অন্যায্য একটা কম্পিটিশন, বেইনসাফি হয় ওই দেশের স্থানীয় উৎপাদকের সঙ্গে। সেই জন্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক, মানে ডাম্প করেছে হ্যাঁ প্রোডাক্ট, তো সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক দেয়, যেন প্রোডাক্টের দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে তখন এটা প্রতিযোগিতামূলক হবে। বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আরো ভালো করে বুঝাই দিই আর কি। ধরেন চীন আমেরিকাত কিছু কম্পিউটার পাঠাইলো কম দামে আর কি, রপ্তানি করলো। তো আমেরিকা হিসাব নিকাশ করে চীনকে কইলো যে হামগের কাছে যে দামে কম্পিউটারটা বিক্রি করছো, তুমি তো নিজের বাজারে তার চাইতে বেশি দামে বিক্রি করো, হাঙ্কেরে কেন তুমি কম দামে বিক্রি করলা? তো তার মানে তুমি এই কম্পিউটারটা আমার দেশে দাম করছো, তাই না? তো এই কারণে তো আমার দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার, তারা তো তোমার সাথে একটা বেইনসাফি প্রতিযোগিতায় লিপ্ত হইলো, তার সাথে তোমার সাথে তো প্রতিযোগিতায় পারবে না, তাই না? তো এই অন্যায্য অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে, কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি, যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয়, ফেয়ার কম্পিটিশন করো। বুঝছাও? তো তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে পাটজাত পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপায় দেয়, তাইলে ইন্ডিয়া কইতে যাচ্ছে ওইসব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার চেয়ে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি, ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতায় মার খাচ্ছে, তাই না? তাই তো বোঝা যায়। তো সব আইনেরই তো অপপ্রয়োগ আছে, তাই না? তেমন এই আন্তর্জাতিক অ্যান্টি ডাম্পিং আইনেরও অপপ্রয়োগ করে থাকে অনেক দেশ। শুধাই অ্যান্টি ডাম্পিং শুল্ক বসায় দেয় কোনো দেশ আর এক দেশের পণ্যের উপরে, ঢুকতেই দেবে না। নিজের মার্কেটে আমি আর কাউরে ঢুকপার দেবো না আর কি। বুঝছাও? তো তাইলে এরকম অন্যায্য আচরণের যদি শিকার হয় কোনো দেশ, কার কাছে বিচার দিবে? এখানে ব্যবস্থা আছে? এই জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে WTOর কাছে একটা ডিসপিউট সেটেলমেন্টের জন্য বা বিবাদ নিষ্পত্তির জন্য একটা কেস দায়ের করা যায়। তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে? পাটের ক্ষেত্রে তো টিপু মুন্সি যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে 2017 সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিছিল না, সেটা প্রত্যাহারের যখন অনুরোধ জানাইছিল, তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা চাপানোটা অযৌক্তিক বা বেইনসাফি বলে বিবেচনা করে, ঠিক তো? তাই না? তাছাড়া সে রিকোয়েস্ট করবে কেন? তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা এসব পণ্য রপ্তানি করি, বাংলাদেশে তার চাইতে কম দামে আমরা বিক্রি করি না, সোজা হিসাব। বরঞ্চ ইন্ডিয়ায় শুল্ক আরোপ করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাই না? তাহলে হাসিনা সরকারের কি করা উচিত ছিল? WTOতে একটা কেস করে দেওয়া উচিত ছিল, তাই না? দেখে আসলাম তো আমরা তো আগে দেখে আসলাম, তাই না? তো 2017 সাল থেকে তো 5টা বছর পার হয়ে গেছে। হ্যাঁ, এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার যে অন্যায্য শুল্কের কারণে বাংলাদেশের পাটজাত পণ্যের যারা তৈরি করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা কে দেখবে? হাসিনার তো দেখা উচিত। কিভাবে দেখছে? সে তো কেস করে নাই। সে করতেছে কি, ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে, উপরোধ করছে, ভাই এটা ছেড়ে দেন। তো ইন্ডিয়ার পাশে এটা সেটা যারা ক্ষমতা আসছে এবং ইন্ডিয়ার সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে, সেই রকম একটা দেশ বিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি? এইগুলোর জন্য দরকার জনগণের সত্যিকারের নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার। তো এক দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে